5ই আগস্টের পর আমরা যে অর্জনটি পেয়েছি এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা চালকদের রেইনকোট বিতরণকালে এই কথা বলেন তিনি। মানব কল্যাণের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তারা সেই দায়িত্বটি শুরু থেকে, আজকে বয়স প্রায় হয়ে গেছে 40-45 বছর, তখন থেকেই তারা এই কাজটি করে এসছে এবং এখনো সেই কাজটি করছে। অর্থাৎ মানব সেবাধর্মী কাজের মহান ব্রত নিয়ে সবসময় তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করে। এর আগে তারা জায়নামাজ দিয়েছেন দরিদ্র মানুষদের মাঝে, আজকে তারা দেবেন রেইনকোট, শীতের সময় কম্বল। সব সময়ের জন্যই আমি দেখেছি যে অসহায় উপদ্রুত মানুষ, শীতার্ত মানুষ, বন্যা উপদ্রুত মানুষের পাশে জিয়া পরিষদের নেতৃবৃন্দ তারা রয়েছে। যাই হোক, আমি তাদের আজকের এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই। তিনি বলেন 15 থেকে 16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রসানলের মধ্যে এবং তাদের নিপীড়ন নির্যাতন এদেশের মানুষ দিন-রাত কাটিয়েছে। সে সময় সেই দুঃস্বপ্ন যাতে আর ফিরে না আসে তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে ফ্যাসিবাদদের আসার পথ যেন সুগম না হয়। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আপনার ফ্যাসিবাদের আসার পথ যেন সুগম না হয়। এই 15-16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে। তিনি আরো বলেন এই 15 থেকে 16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে। কোনো আইন ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না। তিনি আরো বলেন এই 15 থেকে 16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে। কোনো আইন ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংসা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওরা আদালতকে ব্যবহার করেছেন, ওরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ব্যবহার করেছেন, ওরা একের পর এক রাষ্ট্রকে ব্যবহার করেছে। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন এই সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের কাছে মানুষের অনেক দাবি দাবা, অনেক প্রত্যাশা। আমরা শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো, আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো, এটাই মানুষ কামনা করে। কোনো আইন ছিল না, কোনো কারণ ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওরা আদালতকে ব্যবহার করেছে, ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন যে মাওলানা সাঈদী সাহেব আরেক মানুষ একজন, তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্টস না পেয়ে, প্রমাণ না পেয়ে সেই এলাকার সুকরঞ্জন বাড়ি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক, এই আলেম, এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না 71 সালে। কিন্তু শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে, তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে, বলছে তুমি এই কথা বলো। সে রাজি হয়নি, সে কোনো ক্রমেই রাজি হয়নি। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবন নাশের হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। একবারে বেআইনি ভাবে, কোন ধরনের আইন কারণের তোয়াক্কা করেনি। আজকে তিনি ফিরে এসছেন, আমরা যে লোমহর্ষক কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর কাহিনী। তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার, যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না, কোনো মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছেন। রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্তপান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাগ্না ভাগ্নি,
তাদের কায়েম করা রাজত্ব, এর বাইরে কেউ টু শব্দ করতে পারবে না। সেইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান, তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, এসে কাজ করতে হবে। সেটি যদি না করতে পারেন, তাহলে আবার উঠে দিতে পারে ফাঁসিবা, ভয়ঙ্কর আওয়ামী ফাঁসিবা। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার। যে হাসিনা, আমি বলবো কতখানি বিচারই হতে পারে, কতখানি প্রতারক হতে পারে, নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য যারা প্রায় ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে, সেটা বাতিল করে দিয়েছে। জাতীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আন্দোলনের মাঝে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজভী রহমান, ভিওডি বাংলা, ঢাকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.